ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আচ্ছা বলো তো, তোমরা কোনোদিন ভেবেছো স্যানিটারি প্যাডের টপ সিট কতটা ইম্পর্টেন্ট হতে পারে? বেশিরভাগ আমরা স্যানিটারি প্যাড চুজ করি তার সাইজ অ্যান্ড প্রাইস দেখে, কিন্তু সাইজ আর প্রাইস ছাড়াও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা দেখেও তোমাদের এখানে স্যানিটারি প্যাড কেনা অবশ্যই দরকার, সেটা হলো প্যাডের টপ সিট। হ্যাঁ, এই ব্যাপার নিয়ে তো বেশিরভাগ লোক কোনোদিন ভাবেই না, কিন্তু এই টপ সিটই এমন একটা জিনিস যেটা আমাদের স্কিনের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে। এই জন্য প্যাড চুজ করার সময় টপ সিটের সিলেকশন করা অবশ্যই ইম্পর্টেন্ট। নর্মালি যে প্যাড গুলো মার্কেটে পাওয়া যায় সেই প্যাডের মধ্যে টপ সিটের ব্যাপারটা আমরা কোনোদিন ধ্যানই দিই না, কিন্তু এবার থেকে ধ্যান দেওয়া অবশ্যই দরকার যে আমরা কোনটা ইউজ করছি, সফট টপ সিট ইউজ করছি না ড্রাই টপ সিট ইউজ করছি। এখন ভাবতে পারো ড্রাই টপ সিট কি করে আর সফট টপ সিট কি করে, তো চলো তোমাদের বলি। ড্রাই টপ সিট या फिर সফট টপ সিট আমরা ইউজ করলে কখনো কখনো কমফোর্ট পাওয়া যায় আর কখনো কখনো ময়েশ্চার কন্ট্রোল ঠিক মতনই হয় না, কারণ ড্রাই টপ সিট অনেক তাড়াতাড়ি ব্লাড অ্যাবজর্ব করে নেয় আর ঠিক মতন ময়েশ্চার ম্যানেজমেন্টও করে নেয়, কিন্তু বেশিরভাগ সময় ড্রাইনেস ফিল হয় যার কারণে ইরিটেশন র্যাশেস এর সমস্যা হয়। আর একদিকে সফট টপ সিট, হ্যাঁ ড্রাই টপ সিটের জন্য তো কি হয় বলে দিলাম, আর সফট টপ সিট তোমরা যদি ইউজ করো, সফট টপ সিট কমফোর্টের জন্য হয়। এটা অনেক সফট হয় আর ভার্জিন এরিয়াকে অনেক কমফোর্টেবল রাখে কোনো ইরিটেশন আর র্যাশ ছাড়া, কিন্তু এটা ময়েশ্চারকে ভালোভাবে লকই করতে পারে না। এক্সেসিভ ওয়েটনেস এর কারণে ভার্জিন ইনফেকশনও হতে পারে। তাহলে এবার ভাবতে পারো ড্রাই না সফট আমরা ইউজ করলে আমাদের স্কিনের জন্য ভালো হবে, কোনো রকম ইনফেকশন কিছু হবে না। তো বলে দিই, তো তোমরা ইউজ করতে পারো আমার মতন এভারটিনের রিল্যাক্স নাইট আলট্রা ডাবল এক্সেল স্যানিটারি প্যাড। হ্যাঁ, এই প্যাডটা কেন আমি ইউজ করতে বলছি সেটা তো সবকিছু ডিটেলস বলবোই, কিন্তু এর একটা মেন ডিটেলস বলে দিচ্ছি, মানে মেন পয়েন্ট আমি বলে দিচ্ছি। এই প্যাডের মধ্যে হাইব্রিড টপ সিট ব্যবহার করা হয়েছে, মানে সফট অ্যান্ড ড্রাই কম্বিনেশন। এই প্যাডটা ব্লাড অনেক তাড়াতাড়ি অ্যাবজর্ব করে অ্যান্ড ড্রাই করে, আর তার সঙ্গে সঙ্গে অনেক সফট আর কমফোর্টেবল ফিল করায়। তো চলো এই প্যাডের ব্যাপারে তোমাদের একটু ডিটেলসও বলে দিই। হ্যাঁ, এটা হলো এভারটিনের রিল্যাক্স নাইট আলট্রা প্যাড। এর মধ্যে আছে নিম আর সানফ্লাওয়ার, যার কারণে কোনো রকম ফুসকুড়ি মানে কোনো রকম র্যাশেস ইনফেকশনের সমস্যা একদমই হয় না। নর্মাল প্যাডের থেকে এই প্যাডটা অনেকটা সফট হয় আর অনেক বড় হয়, মানে অনেকটা লম্বা হয়, যার কারণে লিকেজ স্টিন লেগে যাওয়ার কোনো রকম সমস্যা হয় না। প্যাকেট ওপেন করলে তোমরা দেখতে পাবে এক প্যাকেটের মধ্যে 40 পিস প্যাড আছে, আর প্যাডের সাইজটা যেটা আমি আগেই বললাম যেটা অনেকটাই বড়। তোমরা নিজেরা ওপেন করলে দেখতে পারবে প্যাডগুলো নর্মাল প্যাডের থেকে অনেকটাই বড়। আর ওপরের যে লেয়ারটা আছে প্যাডের সেটা হলো কটনি সফট, প্রচন্ড পরিমাণের ওপরের লেয়ারটা সফট। অনেক কারণ র্যাশেসের সমস্যা হয় প্যাড ইউজ করার ফলে, কিন্তু এই প্যাডটা ইউজ করলে কোনো রকম র্যাশেসের সমস্যা হবে না। এটা কিন্তু 3x ফাস্ট অ্যাবজর্ব করে, দেখো আমি দেওয়ার সঙ্গে সঙ্গে কত তাড়াতাড়ি ব্লাডটা অ্যাবজর্ব করে নিচ্ছে, তো কোনো রকম লিকেজেরও একদমই সমস্যা হবে না। এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখন টিস্যু পেপারে কিছুই লাগছে না, কত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে গেল। যাদের যাদের হেভি ফ্লো আছে না তারা এটা অবশ্যই ইউজ করতে পারো, হেভি ফ্লোর জন্য অনেক ভালো একটা প্যাড। তো গাইস, তোমাদের তো সব ডিটেলস বলে দিলাম এই প্যাডের ব্যাপারে, তো তোমরা এটা ইউজ করতে পারো। তো তোমাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিয়েছি, তো ডেসক্রিপশন বক্সের লিংক চেক করতে একদমই ভুলবে না। তো তাড়াতাড়ি গিয়ে ডেসক্রিপশন বক্স চেক করো, তোমরা লিংক ওখানে পেয়ে যাবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, চলো টাটা।